হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রি টাইম 4 PM এ। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটি একদমই অন্যরকম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের কুষ্টিয়া জেলার অন্যতম একটি অর্থকরী ফসল তামাক। তো চলুন আপনাদেরকে আমাদের তামাকের জমিতে নিয়ে যাই। আমাদের তামাকের জমিটা একটু দূরে, তো যেতে যেতে আমাদের আরেকটা জমি বেঁধে গেল। এটা একটি সবজি ক্ষেত, এটার নাম হচ্ছে ক্ষীরা। তো এই গাছগুলো এখনো ছোট ছোট, এই গাছগুলোতে ক্ষীরা ধরতে আরো কিছুদিন সময় লাগবে। এটা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হলো শসা, একটা হলো ক্ষীরা। আপনারা বাজারে যেগুলো বড় বড় সাদা সাদা দেখতে পান সেগুলো হলো শসা, আর যেগুলো ছোট ছোট অন্যরকম একটু সেগুলোকে বলা হয় ক্ষীরা। আর এটাই হলো সেই ক্ষীরা গাছ। গাছগুলো এখনো ছোট ছোট থাকার কারণে এই যে মাটিগুলো দেখা যাচ্ছে, একটা সময় এই গাছগুলো যখন বড় বড় হয়ে যাবে, মাটিগুলো তখন আর দেখা যাবে না। এই গাছগুলো অনেক লম্বা হয়। এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন এই মাটিগুলো একদমই দেখা যাবে না, পুরো জমিটা সবুজ হয়ে যাবে। তো এটা দেখা শেষ। আমরা মূলত যেটা দেখার জন্য মাঠে এসেছি, চলুন সেটা দেখে আসি। এই যে চলে আসলাম আমাদের তামাকের জমিতে। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফসল আমাদের কুষ্টিয়া জেলার। বাংলাদেশের 64টা জেলার মধ্যে আমাদের কুষ্টিয়া জেলাকে গোল্ডেন ভিলেজ বলা হয় শুধুমাত্র এই একটি ফসলের কারণেই। তামাকের অনেকগুলো জাত আছে, তার মধ্যে আমি এখন যেটা দেখাচ্ছি এটাকে বলা হয় কেটু তামাক। অন্য জাতগুলোর তুলনায় এই কেটু তামাকের দামগুলো একটু বেশি হয়। এই গাছগুলোও খুব একটা বেশি বড় হয় না, এখন যতটুকু হয়েছে তার থেকে আর কিছুটা বড় হবে। এখানে আমাদের তামাক আছে 7 বিঘা মতো। আমাদের কুষ্টিয়া জেলাতে 1 বিঘা সমান 33%। তো চলুন এখন দেখাই এটা ভাঙে কিভাবে। ভেঙে নিয়ে যে কি করে, এই যে আমি দেখাচ্ছি, এটা এভাবে ভেঙে তারপরে অনেকগুলো একসাথে করে বাসায় নিয়ে গিয়ে এটা পোড়ানোর জন্য একটা ঘর বানানো হয়। সেই ঘরের মধ্যে বাঁশের লাঠির সাথে দড়ি দিয়ে মালা আকারে বেঁধে সেই ঘরের মধ্যে দিয়ে এই পাতাগুলাকে শুকানো হয়। তো চলুন আবার বাড়িতে গিয়ে সেই তামাকের ঘরটা আপনাদেরকে দেখাই। অনেকদিন পরে মাঠে এসে ভালোই লাগতেছে। দীর্ঘ 8 বছর পরে আজকে মাঠে আসলাম। এখানে স্যালো মেশিন দিয়ে পানি উঠছে। বাড়িতে যাওয়ার পথে আবার সে আমাদের ক্ষীরার ভুঁইয়ের জমি সামনে পড়ে গেল। এই দিক দিয়েই আমি এখন বাড়ি চলে যাব। এই যে এটা হচ্ছে তামাকের ঘর, মাত্রই শুরু করা হয়েছে। বাঁশ খুঁটি পুঁতে পাটকাঠির বেড়া দেওয়া হয়েছে, এখনো উপরে ছাউনি দেওয়া হবে। তারপরে এই যে বেড়াগুলো দেওয়া হয়েছে এইগুলো কাদা দিয়ে লেপে দেওয়া হবে। এই যে এইভাবে কাদা দিয়ে পুরো ঘর লেপে দেওয়া হবে, যেন কোনো দিক দিয়ে হাওয়া বাতাস না ঢুকতে পারে। এই ঘরের একটি দরজা এবং 2টা জানালা আছে, আর আগুন দিয়ে জ্বালানোর জন্য একটি চুলা আছে। এই যে যে বাঁশের আড়াগুলো দেখতে পাচ্ছেন, এই আড়াগুলোর উপরেই বাঁশের লাঠির সাথে দড়ি দিয়ে ওই তামাকের পাতাগুলো মালা আকারে গেঁথে এর উপর ঝুলিয়ে দিয়ে এই চুলার ভিতরে আগুনের জাল দিতে হবে। জাল দেওয়ার সময় এই ঘরের জানালা দরজা সবকিছু বন্ধ করে দিতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাদবাকি যে প্রসেসটা আছে সেটা পরবর্তী কোনো ভিডিওতে দেখানো হবে।
ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ।